আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, কিছুদিন আগে ইসলাম ধর্মকে অবমাননা করার দায়ে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি তার বক্তব্যটা কিছুদূর শুনেছি, তবে আমি তার বক্তব্যটা শুনে যেটুকু বুঝতে পারলাম, তিনি যে শুধু ইসলাম ধর্মকে অবমাননা করছেন বিষয়টি কিন্তু তা না। তিনি স্বয়ং আল্লাহ তাআলাকে অপমান করেছেন, স্বয়ং আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি আল্লাহ তাআলার মুখ না হুক, তিনি এক মুখে দুই কথা বলছেন। মন আল্লাহ তাআলা এক মুখে দুই কথা বলছেন, তার মুখকে তিনি হুক বলেছেন। তার মুখ কয়টি? এই ধরনের আরো অনেক বাজে বক্তব্য দিয়েছেন তিনি ওই অনুষ্ঠানে। তার এই বক্তব্যটা আমি মুখে নিতে চাই না ভাই। আমি অতটা ইসলাম বুঝি না, তবে আমি এটুকুই বুঝি যে মন আল্লাহ তাআলাকে নিয়ে যে কথা বলবে, যে ইসলামকে নিয়ে কথা বলবে, তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে বাংলাদেশের আইনে। তবে আমার কষ্টটা হচ্ছে এই জায়গায় যে আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে যারা কিনা এই কুলাঙ্গারের মুক্তির দাবিতে আন্দোলন করে, মানববন্ধন করে। তারা নামদারি মুসলমান। তারা কিসের মুসলমান, এটা আমার প্রশ্ন। যে কিনা স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলছেন, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলছেন, তারা মুক্তির দাবিতে এই দেশের মানুষ আন্দোলন করে। আমি মনে করি যে এই কুলাঙ্গারের শাস্তির পাশাপাশি যারা তাকে সাপোর্ট করে, যারা এই কুলাঙ্গারের মুক্তির দাবিতে আন্দোলন করে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ইসলাম আপনার পছন্দ নাই হতে পারে, আমি ইসলাম মাইনেন না, কিন্তু ইসলাম সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করার অধিকার আপনাকে কেউ দেয়নি।